সনিক এমন একজন সুপার হিরো যে ফ্ল্যাশের মতো সুপার স্পিডে দৌড়াতে পারে। জন্ম থেকেই সনিকের মধ্যে এই সুপার পাওয়ার আছে। শত্রুদের থেকে বাঁচাতে সনিকের পালক মা লং ক্ল ছোটবেলায় সনিককে তাদের প্ল্যানেট থেকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল। মুভির শুরুতে আমরা রোবটনিককে সেই মাশরুম প্ল্যানেটে আটকে থাকতে দেখি, যেখানে সনিক রিং দিয়ে পোর্টাল খুলে রোবটনিককে পাঠিয়ে দিয়েছিল। রোবটনিক এখানে অলরেডি 243 দিন কাটিয়ে দিয়েছে। দীর্ঘদিন চেষ্টার পর সে তার সাথে থাকা শিপের বিভিন্ন অংশ দিয়ে একটা মেশিন বানিয়েছে। সনিকের একটা পালক তো তার সাথেই ছিল। এই পালকে আনলিমিটেড এনার্জি আছে। সনিকের সেই পালক দিয়ে সে মেশিনটাকে চালু করে দেয়, কিন্তু এতে পোর্টাল ওপেন না হয়ে সেখানে একটা ধামাকা হয়। রোবটনিক ছিটকে দূরে গিয়ে পড়ে। তখনই সেখানে সনিকের কাছে থাকা গোল্ডেন রিং এর মতো একটা পোর্টাল ওপেন হয়। পোর্টালের অপর পাশ থেকে একটা রেড কালার হ্যাজহগ বের হয়ে আসে। মূলত রোবটনিকের করা ধামাকা ট্রেস করেই কেউ একজন এখানে এসেছে। রোবটনিকের হাতে সনিকের পালক দেখে সে জিজ্ঞেস করে রোবটনিক এই পালক কোথায় পেয়েছে। রোবটনিক বলে সে এই পালকটা পৃথিবীতে থাকা একটা হ্যাজগের থেকে পেয়েছে, চাইলে সে তাকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারবে। এখানে লাল কালারের এই হ্যাজগের নাম হচ্ছে নাকলস। এরপর আমরা দেখতে পাই সনিক তার স্বভাব মতো শহরে ঘটা বিভিন্ন ক্রাইমের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু সনিক যতটুকু না হেল্প করে তার চেয়ে বেশি ক্ষতি করে ফেলে। এভাবে সে প্রতিদিন শহরে হিরোগিরি করে বেড়ায়, কিন্তু সে এই সবকিছু টমকে না জানিয়ে করছে, কারণ টম তাকে এভাবে বাইরে বের হয়ে তার পাওয়ার্স ব্যবহার করতে নিষেধ করে দিয়েছে। কেউ যদি সনিককে দেখে ফেলে তাহলে সনিকের জন্য বিপদ হবে। এমনই একদিন রাতে সনিককে দেখতে গিয়ে টম দেখে সনিক তার রুমে নেই। টম বুঝতে পারে সনিক শহরে ব্যাটম্যান হয়ে ঘুরে বেড়াচ্ছে। পরদিন টম সনিককে নিয়ে বোটে করে মাছ ধরতে যায়। মূলত টম সনিকের সাথে কথা বলার জন্য এখানে নিয়ে এসেছে। টম সনিককে নিউজ পেপার দেখিয়ে বলে সে অন্যদেরকে সাহায্য করতে চাইছে, কিন্তু তার জন্য মানুষের জীবন রিস্কে পড়ে যাচ্ছে। সে এখনো অনেক ছোট। সনিক টমকে প্রমিস করে সে আর এভাবে তার পাওয়ার্স ব্যবহার করবে না। পরদিন ম্যাডি আর টম ম্যাডির বোন রাচেলের বিয়েতে পার্টিসিপেট করার জন্য হাওয়াই যায়। যেহেতু সনিকের কাছে গোল্ডেন রিং আছে যার মাধ্যমে তারা যে কোনো জায়গায় পোর্টাল খুলতে পারে, সনিক হাওয়াই যাওয়ার জন্য একটা পোর্টাল খুলে দেয়। টমকে একটা বাড়তি রিংও দিয়ে দেয় যাতে পোর্টাল খুলে তারা আবার বাড়ি ফিরে আসতে পারে। টম আর ম্যাডি সনিককে বাড়ির দায়িত্ব দিয়ে বিয়েতে অ্যাটেন্ড করার জন্য চলে যায়। এরপর সনিক তো একা বাড়িতে পার্টি করতে শুরু করে, অনেক মজামাস্তি করে ঘরের অবস্থা খারাপ করে ফেলে। হঠাৎ করে বাড়ির বাইরে একটা পোর্টাল ওপেন হয় আর সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। সনিক দরজার কাছে গেলে দেখতে পায় রোবটনিক আবারও ফিরে এসেছে। রোবটনিককে দেখে সনিক অবাক হয়ে যায়। সনিক রোবটনিককে অ্যাটাক করতে যাবে, তখনই রোবটনিকের পিছন থেকে নাকলস এসে সনিকের উপর অ্যাটাক করে দেয়। নাকলস ফিজিক্যালি অনেক স্ট্রং আর ট্রেন্ড ফাইটার, তাই সনিক নাকলসের সাথে ফাইট করতে পারছিল না। নাকলস সনিককে অনেক মেরে আটকে মাস্টার এমারেল্ড নামের একটা জিনিসের লোকেশন কোথায় জিজ্ঞেস করে। মাস্টার এমারেল্ড হলো এমন একটা ডায়মন্ড যা দিয়ে আলটিমেট পাওয়ার পাওয়া যাবে। সেই ডায়মন্ড যার কাছে থাকবে সে যা চাইবে তাই করতে পারবে, মানে ভাবনাগুলো বাস্তবের রূপ নেবে। নাকলসের জাতি আর সনিকের পালক মা লংক্লয়ের জাতিদের মধ্যে অনেক আগে থেকেই এই ডায়মন্ড নিয়ে লড়াই চলে আসছে। বহু বছর আগে অ্যাকিডনেস নামের সাহসী যোদ্ধারা 7টা অদ্ভুত শক্তির স্টোনকে একত্র করে একটা আলটিমেট ওয়েপন বানিয়েছিল, যার নাম হলো মাস্টার এমারল্ড। এই ডায়মন্ডে এতই শক্তি ছিল যে একজন যোদ্ধাই পুরো একটা আর্মি ধ্বংস করে ফেলতে পারত। এমন একটা পাওয়ারফুল ওয়েপন কারো কাছে থাকা উচিত না। তাই সনিকের মায়ের জাতিরা মানে আউলসরা অ্যাকিডনেসা থেকে মাস্টার এমারল্ড কেড়ে নিয়ে বহু বছর ধরে রক্ষা করে আসছে। ডায়মন্ড ভুল হাতে চলে গেলে পুরো ওয়ার্ল্ডের জন্য বিপদ হবে, তাই লংক্লয়ের জাতি মাস্টার এমারল্ড দীর্ঘ সময় ধরে প্রোটেক্ট করে আসছে। লংক্লয়ের সন্তান হওয়ায় নাকলস ভেবেছে সনিক মাস্টার এমারল্ডের ব্যাপারে জানে, কিন্তু সনিক বলে সে এমন কিছু সম্পর্কে আগে কখনো শুনেইনি। তখনই একটা পুলিশের গাড়ি এসে নাকলসকে ধাক্কা মারে। গাড়িতে আমরা সেই টু টেলস ফক্সটাকে দেখতে পাই, যাকে আমরা পার্ট 1-এর শেষে দেখেছিলাম। টেলস সনিককে দ্রুত গাড়িতে উঠে আসতে বলে, সে সনিককে বাঁচাতে এসেছে। টেলস সনিককে বাঁচিয়ে নিয়ে যায়। টেলস বলে সে সনিকের অনেক বড় ফ্যান, সে সনিককে অনেক অ্যাডমায়ার করে। সনিক জিজ্ঞেস করে লাল হ্যাজকটা কে। টেলস জানায় তার নাম হচ্ছে নাকলস। সে অ্যাকিডনাস ট্রাইবের শেষ হ্যাজক এবং গ্যালাক্সির সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের মধ্যে একজন, আর সে মাস্টার এমারেল্ডের খোঁজ করছে। সনিক বলে মাস্টার এমারেল্ড তো কল্পকাহিনী। তখনও নাকলস তাদের পিছু করছিল। চেস করতে গিয়ে সনিকদের গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তবে টেলস সনিককে ধরে তার ডাবল টেলস হেলিকপ্টারের মতো ঘুরিয়ে সনিককে নিয়ে উড়ে যায়। সনিক এর নাম দেয় বার্ডকপ্টার। এদিকে নাকলস রাস্তার পাশে কোনো রকমে ঝুলে আছে। অন্যদিকে রোবটনিক তার গ্যাজেট ডেকে এনে আবারও তার রোবটনিক রূপে ফিরে আসে। রোবটনিক নাকলসকে উদ্ধার করে, নাকলসের সাথে হাত মিলিয়ে ডিল করে। সে নাকলসকে মাস্টার এমারেল্ড খুঁজতে সাহায্য করবে, আর বিনিময়ে নাকলস সনিককে হত্যা করবে। সনিক বাড়িতে এসে টমের ফ্রেন্ড ওয়েডকে সাহায্যের জন্য ডাকে। সনিকের হঠাৎ মনে পড়ে লংক্লো তাকে একটা ম্যাপ দিয়েছিল যাতে ডায়মন্ড আঁকা ছিল। এতদিন সে বুঝতে পারেনি এটা কিসের ম্যাপ ছিল। তখনই ম্যাপটা ঝলমলিয়ে ওঠে আর লংক্লয়ের একটা হোলোগ্রাম প্লে হয়।
লংক্লো জানায় পৃথিবীতে একটা গোপন জায়গায় মাস্টার এমারেল্ড লুকানো আছে। এর মাধ্যমে ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া যায়। লংক্লো সনিককে ম্যাপ অনুযায়ী সেই গোপন জায়গায় গিয়ে মাস্টার এমারেল্ড খুঁজে তার কাছে সেফ রাখতে বলে। ম্যাপ অনুযায়ী তাদেরকে প্রথমেই সাইবেরিয়ায় যেতে হবে, যেখানে তারা প্রথম ক্লুটা পাবে। সনিক আর টেলস রিং দিয়ে পোর্টাল খুলে সাইবেরিয়ার বরফ ঘেরা অঞ্চলে চলে যায়। এরই মাঝে টম খোঁজ নেওয়ার জন্য সনিককে মেসেজ করে। সনিক বলে সে বাড়িতেই আছে। তখনই রোবটনিক সনিকের ফোন ট্রেস করে বুঝে ফেলে সনিক এখন সাইবেরিয়ায় আছে। এদিকে টেলস আর সনিক ম্যাপ ফলো করে একটা গুহার মতো জায়গায় এসে পৌঁছায়। সেখানে তারা একটা বড় আউলের মূর্তি দেখতে পায়। সেই মূর্তি থেকে তারা একটা কম্পাস পায়। এই কম্পাসই তাদেরকে মাস্টার এমারেল্ডের কাছে নিয়ে যাবে। তখনই রোবটনিক আর নাকল সেখানে চলে আসে। তাদের মধ্যে চেস শুরু হয়ে যায়। বরফে ঘেরা জায়গায় সনিক অনেক মজা করে স্কেট করে পালাতে থাকে। তাদের মধ্যে অনেকক্ষণ চেস চলে। একসময় সনিক আর নাকলস সামনাসামনি হয়। সনিক জিজ্ঞেস করে নাকলস তার পিছে পড়ে আছে কেন। তখন নাকলস জানায় তাদের ট্রাইব সেদিন সর্বশেষ আউলকে মেরে বিজয় পেতে যাচ্ছিল। এর মাধ্যমে তারা মাস্টার এমারেল্ড পেয়ে যেত। মূলত এরাই ছোটবেলায় সনিকের মা লংক্লোকে অ্যাটাক করেছিল। তাদের মধ্যে একজন ছিল নাকলসের বাবা। সেদিনের পর থেকে নাকলস আর তার বাবাকে কখনোই দেখেনি। এর মাঝে টেলস এসে নাকলসকে অ্যাটাক করে। সনিক টেলসের দিকে কম্পাসটা ছুঁড়ে মারে, কিন্তু এর আগে রোবটনিক কম্পাসটা নিয়ে নেয়। রোবটনিকের অ্যাটাকে টেলস অনেক আহত হয়ে যায়। তখন সনিক কম্পাসের পিছনে না গিয়ে টেলসকে বাঁচাতে যায়। মাস্টার এমারেল্ডের মতো এত পাওয়ারফুল একটা জিনিস ছেড়ে সনিক তার বন্ধুকে বাঁচাচ্ছে, এটা দেখে নাকলস অবাক হয়। এদিকে পাহাড়ে বরফের ধস নামতে শুরু করে। টেলস তখন সেন্সলেস হয়ে আছে। সনিক টেলসকে নিয়ে স্কেট করতে শুরু করে, কিন্তু ধসের গতি অনেক বেশি আর সনিকের কাছে কোনো গোল্ডেন রিংও নেই যে সে পোর্টাল খুলে অন্য কোথাও চলে যাবে। তখন সনিক টমকে কল করে বলে সে অনেক বিপদে আছে। সে টমকে বাড়িতে ফিরে আসার জন্য যে রিংটা দিয়েছিল সেটা দিয়ে একটা পোর্টাল খুলতে বলে। টম তখন রাচেলের বিয়ের মাঝে ছিল, সে কিছু বুঝতে পারছিল না সনিক কি বলছে। আর কোনো উপায় না থাকায় টম সনিকের দেখানো লোকেশনে পোর্টাল খুলে দেয়। সনিক টেলসকে নিয়ে সেই পোর্টাল দিয়ে ওয়েডিং লোকেশনে চলে আসে। একই সাথে পুরো জায়গাটা বরফে ঘিরে যায়। টম আর ম্যাডি জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। সনিক তাদেরকে সংক্ষেপে সবকিছু খুলে বলে। তখনই সনিককে কেউ জাল মেরে আটকে ফেলে আর রিভিল হয় যে ম্যাডির বোন রাচেলের ফিয়ান্সে আসলে একজন এজেন্ট। এই বিয়েটা তাদের একটা অপারেশনের অংশ ছিল, আর অপারেশনটা ছিল সনিককে ধরা। রাচেলকে তার বিয়ে নিয়ে এত বড় ধোঁকা দেওয়া হয়েছে জানতে পেরে সে অনেক রেগে যায়। এজেন্টরা সনিক আর টেলসকে বন্দি করে ফেলে। তখন পর্যন্ত টেলসের সেন্স ফিরে আসেনি। ম্যাডি আর রাচেল পাশেই টেলসের গ্যাজেট ভর্তি ব্যাগটা দেখতে পায়। তারা গ্যাজেটগুলো ব্যবহার করে সনিক আর টেলসকে বাঁচানোর জন্য যায়। গ্যাজেট ব্যবহার করে তারা এজেন্টদেরকে হারিয়ে টম, সনিক আর টেলসকে মুক্ত করে আনে। অন্যদিকে রোবটনিক আর নাকলস কম্পাস নিয়ে ফাইনাল লোকেশনে পৌঁছে যায়, যেখানে মাস্টার এমারেল্ড রাখা আছে। একটা খাঁজে কম্পাস রাখার পর সমুদ্রের মাঝখানে একটা টাওয়ার ভেসে ওঠে, অর্থাৎ সেখানেই মাস্টার এমারেল্ড রাখা আছে। এটা দেখতে পেয়ে সনিক বুঝতে পারে নাকলস আর রোবটনিক অলরেডি মাস্টার এমারেল্ডের কাছে পৌঁছে গেছে। টম বলে তাদের প্ল্যান বানিয়ে অ্যাটাক করতে হবে। সনিক বলে এত সময় তাদের হাতে নেই, আর তাকে সাহায্য করতে গিয়ে টেলস অলরেডি আহত হয়ে মরতে বসেছে। সে চায় না তার জন্য আর কেউ আহত হোক। সনিক তখন একাই সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। তখনই টেলসের সেন্স ফিরে আসে, তবে সে অনেক দুর্বল হওয়ায় হাঁটতেও পারছিল না। সনিক লোকেশনে গিয়ে প্রাসাদের মতো একটা জায়গা দেখতে পায়। এটা মূলত একটা মেজ। নাকলস আর রোবটনিক মেজের ভিতরে বিভিন্ন ট্র্যাপগুলো পার করে এগিয়ে যাচ্ছে, তবে মাস্টার এমারেল্ড এখনো অনেক দূরে। সনিকও তার সুপার স্পিডের ট্র্যাপগুলো পার করে এগিয়ে যেতে শুরু করে। নাকলস আর রোবটনিক সনিকের আগেই মাস্টার এমারেল্ডের কাছে চলে যায়। মূলত রোবটনিক মাস্টার এমারেল্ড দিয়ে আলটিমেট পাওয়ার গেইন করার জন্যই নাকলসের সাথে এখানে এসেছে। আর ডেস্টিনেশনে পৌঁছে রোবটনিক নাকলসকে পিছন থেকে অ্যাটাক করতে যাচ্ছিল। তখনই সনিক সেখানে চলে আসে। সনিক আর নাকলসের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সনিক বলে সে নাকলসের সাথে ফাইট করতে চায় না, কিন্তু নাকলস আর কোনো উপায় রাখেনি। তাদের মধ্যে দীর্ঘ সময় ফাইট চলতে থাকে। এই সুযোগে রোবটনিক মাস্টার এমারেল্ডের কাছে চলে যায়। সনিক নাকলসকে দেখায় রোবটনিক এমারেল্ড নিয়ে নিচ্ছে। নাকলস রোবটনিককে বলে সে রোবটনিককে বিশ্বাস করেছিল, কিন্তু রোবটনিক বলে এই সবকিছু মাস্টার এমারেল্ড পাওয়ার জন্য তার প্ল্যান ছিল। রোবটনিক তখন মাস্টার এমারেল্ড হাতে তুলে নেয়, আর তখনই প্রাসাদ ভেঙে পড়তে শুরু করে। এতে নাকলস পানির নিচে পাথরের নিচে চাপা পড়ে যায়। সনিক নিজেও পানিকে অনেক ভয় পায়, কারণ সে সাঁতার জানে না। তবুও সনিক পানির নিচে নাকলসকে বাঁচাতে যায়। সনিক নাকলসকে মুক্ত করে দেয়। মুক্ত হয়ে নাকলস পানির উপরে চলে যায়, তবে সনিক সাঁতার না জানায় আর উঠতে পারে না। সনিক মারা যাচ্ছিল। তখন নাকলস এসে সনিককে উদ্ধার করে। সনিক জিজ্ঞেস করে সে কেন তাকে বাঁচিয়েছে। নাকলস বলে কারণ সে আগে তাকে বাঁচিয়েছে। দেখা হওয়ার পর থেকে সে সনিককে মারতে চাইছে, কিন্তু তারপরও সে কেন তাকে বাঁচাতে পানির নিচে ফিরে গেল। সনিক বলে কারণ এটাই হিরোদের কাজ। এই ঘটনার পর সনিক আর নাকলস বন্ধু হয়ে যায়।
সনিক নাকলসকে তাদের ফ্যামিলিতে জয়েন করতে বলে। নাকলসও তাদের নতুন ফ্যামিলি মেম্বার হয়ে যায়। তখনই টেলস হেলিকপ্টার নিয়ে সনিককে উদ্ধার করতে চলে আসে। এদিকে রোবটনিক মাস্টার এমারেল্ড পেয়ে অনেক শক্তিশালী হয়ে গেছে। সে যা চাইছে তাই হয়ে যাচ্ছে। রোবটনিক এখন পুরো পৃথিবী এমনকি গ্যালাক্সির জন্য থ্রেট হয়ে দাঁড়িয়েছে। তাই আর্মি রোবটনিককে আটকাতে আসে। কিন্তু রোবটনিক এখন সবার ভাবনা চাইতেও বেশি শক্তিশালী হয়ে গেছে। রোবটনিক আর্মিদের সাথে আনার ট্যাঙ্ক এমনকি ট্রেন দিয়ে কিছু একটা বানাতে শুরু করে। রোবটনিক তার ভাবনা দিয়ে বিশাল বড় একটা রোবট তৈরি করে। সনিক, টেলস আর নাকলসও সেখানে চলে আসে। তারা তিনজন অ্যাটাক করার প্ল্যান তৈরি করে। সনিক বলে সে হচ্ছে রোবটনিকের দুর্বল জায়গা। প্ল্যান অনুযায়ী সনিক রোবটনিককে ডিস্ট্র্যাক্ট করতে শুরু করে। এই সুযোগে নাকলস এসে রোবটনিককে অ্যাটাক করে। রোবটনিকের থেকে মাস্টার এমারেল্ড আলাদা হয়ে যায়। সনিক মাস্টার এমারেল্ড নেওয়ার জন্য যেতে শুরু করে, কিন্তু সে ফাইট করতে করতে অনেক দুর্বল হয়ে পড়েছে। সনিক এমারেল্ডের কাছে গিয়ে পৌঁছায়, তখন টম আর ম্যাডি সনিককে উদ্ধার করে। সনিক এমারেল্ড তো পেয়ে গেছে, কিন্তু সে এটা ইউজ করতে জানে না। তখনই মাস্টার এমারেল্ড 7টা ছোট ছোট ডায়মন্ডে বিভক্ত হয়ে যায়। তখন রোবটনিক সনিককে মারার জন্য এগিয়ে আসে। যখনই রোবটের পা সনিকদের গায়ের উপরে পড়বে, তখনই ডায়মন্ডগুলো সনিকের বডিতে ঢুকে যায়। এতে সনিক গোল্ডেন কালারের হয়ে যায়। এটাই হচ্ছে সনিকের সুপার সনিক রূপ। এই রূপে সনিক অনেক বেশি পাওয়ারফুল। রোবটনিক সনিকের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু মুহূর্তের মধ্যে সনিক রোবটনিকের রোবটটা ধ্বংস করে দেয়। রোবটনিক রোবটের সাথেই নিচে পড়ে যায়। সনিক নিচে নেমে আসলে নাকলস, টম আর ম্যাডিকে সনিকের কাছে যেতে নিষেধ করে দেয়। নাকলস বলে সনিক এখন আর আগের মতো নেই, এখন সে ইভিল হয়ে গেছে। তখন সনিক আকাশের দিকে তাকিয়ে তার পাওয়ার্স ব্যবহার করে কিছু একটা করে। এতে আকাশে কালো মেঘ হয়ে যায় আর একটা বার্গার এসে পড়ে। এটা দেখে নাকলস বলে না, ও আগের সনিকই আছে। এরপর সনিক মাস্টার এমারেল্ড তার বডি থেকে আলাদা করে আবারও নর্মাল হয়ে যায়। সনিক দুনিয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার পেয়েও তার ফ্যামিলির জন্য ছেড়ে দিয়েছে। নাকলস ডায়মন্ডগুলোকে একত্র করে আবারও মাস্টার এমারেল্ডের রূপ দিয়ে দেয়। তারা তিনজন পাওয়ার বাম দিয়ে প্রমিস করে সবসময় তারা মাস্টার এমারেল্ডকে প্রোটেক্ট করবে। এরপর সবাই মিলে বেসবল খেলতে যায়। এভাবে তারা একটা ফ্যামিলি হয়ে থাকতে শুরু করে। পোস্ট ক্রেডিট সিনে আর্মি অফিসার বলে রোবটনিক হয়তো চাপা পড়ে মারা গেছে। এখানে আর্মির ড্রেসে রোবটনিকের অ্যাসিস্ট্যান্ট স্টোনও উপস্থিত ছিল। এরপর একজন অফিসার বলে রোবটনিকের ডাটাবেস ক্লিন করতে গিয়ে তারা একটা কোঅর্ডিনেট পেয়েছে, যা 50 বছর আগের। কেউ একটা ফ্যাসিলিটি 50 বছর ধরে লুকিয়ে রেখেছে। এর নাম হচ্ছে প্রজেক্ট শ্যাডো। তখনই আমরা স্ক্রিনে শ্যাডো নামের একটা হ্যাজককে দেখতে পাই। কি এই প্রজেক্ট শ্যাডো, আর কেন এই শ্যাডো নামের হ্যাজকটাকে 50 বছর ধরে আটকে রাখা হয়েছে, সেটা আমরা সনিক 3-তে জানতে পারবো। সনিক 3 এর জন্য মাত্র 500 লাইকের টার্গেট রাখছি। এক্সপ্লেইন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবে না, আর এরকম আরও এক্সপ্লেইন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।